স্বাদবদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির জিলিপি। এই জিলিপি করার জন্য আমি গ্যাস ধরিয়ে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটা 10 টাকা দাম। এই 10 টাকার একটা সুজি দিয়েই আমি কিন্তু আজকে জিলিপিটা বানাবো। আমি কড়াইতে এটা দিয়ে দিয়েছি। এটা আমি 1 মিনিট নাড়াচাড়ি করব 1 চামচ ঘি দিয়ে। মিডিয়াম ফ্লেমে আমি এই সুজিটাকে 1 মিনিট ভেজে নিচ্ছি। সুজি ভাজা হয়ে গেছে। আমি এর ভেতরে যতটা সুজি দিয়েছিলাম তার ডবল দুধ দেব। আমি এখানে 2 বাটি দুধ দিলাম। এবার আমি মিডিয়াম আছে এটাকে নেড়ে নেড়ে, নাড়া কিন্তু থামানো যাবে না, না নাড়ে এটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য এটাকে নেড়ে নাড়া কিন্তু থামানো যাবে না। নেড়ে এটা দিয়ে আমি একটা মণ্ড তৈরি করব। এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ চিনি। মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা থালায় আমি এটা ঢেলে নিচ্ছি। মণ্ডটা তৈরি হয়ে গেছে। আমি একটা থালায় এটা ঢেলে নিয়েছি। এবারে আমি চিনির রস করে নেব, সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু গরম থাকতে থাকতে আমি এটা দিয়ে জিলিপি বানাবো। ততক্ষণে আমি চিনির রসটা করে নিচ্ছি। এবারে আমি চিনির রসটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি চিনি দিচ্ছি। এর আমি 1.5 বাটি আমি চিনি দিচ্ছি। আর দিচ্ছি আমি 2 বাটি জল। এই রসের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এটা ফুটে ওঠার পরে আরো 4 মিনিট এটাকে ফোটাতে হবে। আরো 4 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। রসটা হয়ে গেছে। আমি এইটা চিনি এবং জল দেওয়ার পরে আমি ফোটার পরে আরো 4 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবারে দেখুন রসটা তৈরি হয়ে গেছে। এটা বেশি ঘন দরকার নেই, আবার একদম পাতলা না। আমি এটা ফুটে ওঠার পরে 4 মিনিট যদি আমি ফোটাই তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। এবারে রসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবারে ওইদিকে আমি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই এটাকে এই মণ্ডটাকে এটা ভালো করে ঠাসতে হবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়ে আমি মণ্ডটাকে হাতে যতটা সহ্য হয় গরম সেই অবস্থায় রেখে এটাকে ভালো করে ঠাসতে হবে। আমি এটা 3 মিনিট ধরে মণ্ডটাকে ঠেসে নিয়েছি। এবারে এতে আমি একটুখানি ঘি লাগিয়ে আমি এটাকে আরও একটুখানি মেখে নিচ্ছি। এবারে আমি এই চাকিটার ভেতরে এটাই ছোট ছোট লেচি করে আমি এটা রেখে রাখছি। এবারে আমি ছোট ছোট লেচি করে আমি এগুলোকে সব আমি থালায় রেখে দিচ্ছি। যেহেতু এই জিলিপিগুলো আমি ঘরে বানাচ্ছি তাই একদম ছোট না করে আমি একটু বড় সাইজের করছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের সাইজ মতো করতে পারেন। এবার আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে আমি এই চাকিটাকে একটুখানি ঘি লাগিয়ে এগুলো দিয়ে আমি একটা আমি একটু লম্বা লম্বা করে নেব। এবার আমি এটাকে জিলিপির সাইজে করে নিচ্ছি। আমি 2টো করে দেখালাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। আমি সবগুলো জিলিপি বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার আমি এগুলো সব ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আমি এরপরে এই তেলের ভেতরে এক এক করে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভাজবো। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এরকম লাল লাল করে ভেজেছি। এইভাবে আমি সমস্ত জিলিপিগুলোকে ভেজে নেব। সমস্ত জিলিপিগুলো ভাজা হয়ে গেছে।
আমার এখানে রস গরম করা ছিল, আমি তার ভেতরে সমস্ত জিলিপিগুলোকে আমি কিন্তু ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দিয়ে আমি 1 মিনিট গ্যাসটা মাঝারি সাইজে রেখে আমি 1 মিনিট এটা ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে সম্পূর্ণ সার্ভ করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। আমি 1 মিনিট এটা গরম করে নিলাম, এরপরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। তৈরি হয়ে গেছে সুজির জিলিপি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। মাত্র 10 টাকা সুজিতে এতগুলো জিলিপি হয়েছে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি আপনাদের মধ্যে কেউ নতুন বন্ধু হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।